আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা ফ্রেমের এসএফডি বিএমডি নিয়ে আলোচনা করব। ইদানিং পরীক্ষাগুলোতে এখান থেকে অনেক বেশি পরিমাণে অঙ্ক আসতেছে, তো আমি বেসিক কিছু ইনফরমেশনগুলো দিব, বেসিক কিছু মেসেজ দিব, যেটা আপনাদের মানে এসএফডি বিএমডির পয়েন্ট অফ ভিউ যেটা থেকে এখন আপনারা দেখতেছেন, এইটার পরে সেইটার পার্সপেক্টিভটা চেঞ্জ হয়ে যাবে আশা করি। তখন অন্যরকমভাবে দেখার চেষ্টা করবেন বা অন্যরকমভাবে দেখতে পাবেন। তো চলেন আমরা সেই কনসেপ্টটা নেই। ফর এক্সাম্পল, ধরেন এইটা হলো একটা আপনার বিম, ওকে, এইটা হলো একটা আপনার বিম। আমি বললাম এইটা হলো আপনার আর একটা বিম, মেম্বার, বিম না মেম্বার। তো এখানে যে আপনি ফোর্স প্রয়োগ করছেন, খেয়াল করেন, এখানে যদি আপনি একটা ফোর্স প্রয়োগ করেন 10 কিপ, এখানে যদি আর একটা ফোর্স প্রয়োগ করেন 10 কিপ করে ফোর্স প্রয়োগ করেন, খেয়াল করেন এই ফোর্সগুলোকে রেজিস্ট করার মতো কেউ নাই, এই ফোর্সগুলোকে প্রতিরোধ করার মতো কেউ নাই। তো শুধুমাত্র এই ফোর্সগুলোর কারণে এই বিমটা কিন্তু স্টেবল কন্ডিশনে থাকবে না। এইটাও তাই, কি হবে না, সাম্য অবস্থায় থাকবে না, ভারসাম্য অবস্থায় থাকবে না, ইকুইলিব্রিয়ামে থাকবে না। এখানে যদি আপনি ফোর্স অ্যাপ্লাই করেন, যেহেতু এইটাকে রেজিস্ট করার মতো কেউ নাই, বিমটা কি হবে, নিচের দিকে নেমে যেতে থাকবে, আনব্যালেন্স থাকবে। ঠিক অনুরূপ এইটাও থাকবে। তাহলে বিমটা ব্যালেন্স হয় কিভাবে? আমরা যখন এসএফডি বিএমডি ড্র করি তখন কি করি, রেফারেন্স লাইনটা এখানে অঙ্কন করে 0 0-তে রেফারেন্স লাইন অঙ্কন করি, যে 0 0। কেন 0 0 ইউজ করা হয়? যে আমাদের এই মেম্বারটা ব্যালেন্স আছে, ব্যালেন্স থাকবে। কিন্তু ভাই এখন তো ব্যালেন্স নাই এটা। তাহলে এই মেম্বারগুলোকে ব্যালেন্স করার জন্য বা এই কাঠামো যে সাম্য অবস্থায় আসে, এই সাম্য অবস্থায় মূলত আসে যখন তুমি এই কাঠামোর উপরে যে ফোর্সগুলো আসতেছে, সারচার্জ লোড, যে লোডগুলো আসতেছে, প্রয়োগ হচ্ছে, অ্যাপ্লাইড যে ফোর্সগুলো আছে, সেই ফোর্সগুলোকে রেজিস্ট করার জন্য তুমি কোনো সাপোর্ট ইউজ করতেছো। সেই সাপোর্ট আমরা কন্ডিশন অনুযায়ী, প্রয়োজন অনুযায়ী বিভিন্ন রকমের হতে পারে। ধরো যে পিন সাপোর্ট, রোলার সাপোর্ট ইউজ করছো, এখানে হতে পারে তুমি এই জায়গাতে কি করছো, ফিক্স সাপোর্ট ইউজ করছো, এনিথিং, যে কোনো কিছু সাপোর্ট হতে পারে। ওকে, তাহলে এখন এই সাপোর্টের কাজ কি দেখো, তুমি যখন এটাকে সাপোর্ট ইউজ করলা, তাহলে যে লোডগুলো আসতেছে নিচের দিকে, সেই লোডগুলোকে এই সাপোর্ট একটা রিয়াকশন দিয়ে, ধরো যে এইটা হলো বি সাপোর্ট, এইটা হলো এ সাপোর্ট, একটা রিয়াকশন দিয়ে বি আর এ রিয়াকশন দিয়ে, এখানে হরিজন্টাল ভার্টিক্যাল দুই ধরনের রিয়াকশন পসিবল, যদিও এখানে আমাদের আর এ ওয়াই আর এ এক্স, যদিও আমাদের এখানে কি নাই, আমাদের এখানে কোনো হরিজন্টাল ফোর্স নাই, হরিজন্টাল রিয়াকশনটা 0 আসবে, তারপরেও আমি এখানে লিখে দিলাম। ওকে, আচ্ছা, তাহলে দেখো এখন এই সাপোর্ট রিয়াকশন দিয়ে কি করবে, তোমার এই বিমটাকে ব্যালেন্স করবে। এই সাপোর্টগুলা এক্সটার্নাল যে রিয়াকশন আছে, রেজিস্টিং ফোর্স ডেভেলপ করবে, কার এগনেস্টে, অ্যাপ্লাইড যেটা ফোর্স হচ্ছে, অ্যাপ্লাইড ফোর্সের এগনেস্টে রেজিস্টিং ফোর্স ডেভেলপ করবে। তাহলে এইভাবে কি হবে, এই কাঠামোটা, এখন টোটাল কাঠামোটা কি হবে, ব্যালেন্স কন্ডিশনে আসবে। এখন যখনই ব্যালেন্স হইল, সাম্য অবস্থা হইল, তখনই কিন্তু আমরা সাম্য অবস্থার যে শর্তগুলো আছে সেইটা অ্যাপ্লাই করতে পারবো। সেইটা এখন এই কাঠামোর জন্য ভ্যালিড হলো। কারণ কি, রেজিস্টিং ফোর্স আসছে, অ্যাপ্লাইড ফোর্সটাকে রেজিস্ট করতেছে, তাহলে অ্যাপ্লাইড ফোর্স আর রেজিস্টিং ফোর্স যদি সমান হয় তাহলে এইটা ব্যালেন্স হয়ে গেল। আর যখনই ব্যালেন্স কন্ডিশনে চলে আসবে, সাম্য অবস্থায় চলে আসবে, তখনই আমরা সাম্য অবস্থার যে শর্তগুলো জানি, যে সামেশন হরিজন্টাল ফোর্স ইকুয়াল টু 0, আমরা কি জানি, সামেশন হরিজন্টাল ফোর্স ইকুয়াল টু 0, ভার্টিক্যাল ফোর্স, সামেশন হরিজন্টাল ফোর্স ইকুয়াল টু 0, সামেশন মোমেন্ট ইকুয়াল টু 0। সাম্য অবস্থায় যে শর্তগুলো আমরা জানি যে এইটা হবে। হরিজন্টাল ইকুয়াল টু 0 মানে কি, হরিজন্টালি কোনো মুভমেন্ট হবে না। ভার্টিক্যাল ইকুয়াল টু 0 মানে কি, ভার্টিক্যাল বরাবর এর কোনো লব্ধি থাকবে না, কোনো মুভমেন্ট হবে না। মোমেন্ট ইকুয়াল টু 0, তার মানে মোমেন্টে এটা কি থাকবে, ঘূর্ণনের দিক থেকেও এটা সাম্য অবস্থায় থাকতে পারে। সাম্য অবস্থায় আরও কয়েক ধরনের ভাবে হয়,
আমরা সেইটার দিকে যাব না, মূল আলোচনার দিকে আসি। তাহলে যখন সেইটা রেজিস্টিং ফোর্স আমি দিয়ে দিলাম, তাহলে সেইটা সাম্য অবস্থায় চলে আসলো, তাই না? তার মানে এখন কি হবে, আমাদের 0 0 কন্ডিশন যেইটা আছে, সেই 0 0 কন্ডিশনটা হোল্ড করলো, তাই তো? আর যদি তুমি সাপোর্টই না দিতা, তাহলে কিন্তু এই 0 0 কন্ডিশনটা হোল্ড করতো না। বুঝতে পারছো? তাহলে এই সাপোর্টের ক্ষেত্রে কি হবে? এই সাপোর্টের ক্ষেত্রে ওই একই কন্ডিশন, ধরো যে এটা যদি এ সাপোর্ট হয়, তাহলে এখানে আমাদের আর এ এক্স একটা রিয়াকশন আসবে, আর এ ওয়াই একটা রিয়াকশন আসবে, আর আরেকটা রিয়াকশন আসবে হলো মোমেন্ট, তাই না? রেজিস্টিং ফোর্স, রেজিস্টিং মোমেন্ট, এম এ। ওকে, যেহেতু এটা ফিক্স সাপোর্টে আমরা জানি মোমেন্ট হয়। এখন কি হবে, যে হরিজন্টাল ফোর্সকে হরিজন্টাল, অ্যাপ্লাইড ফোর্সকে হরিজন্টাল রেজিস্টিং করবে সাপোর্টটা এক্স ফোর্স দিয়ে। যদি এখানে দেখো মোমেন্টও ডেভেলপ হচ্ছে, এই এ পয়েন্টের সাপেক্ষে এইটাকে ঘোরাচ্ছে, তাহলে এই মোমেন্টটাকে এখানে মোমেন্ট রেজিস্ট করবে। তাহলে এখন কি হইলো, দেখো এইটার ক্ষেত্রেও আমাদের কি হয়ে গেল, সাম্য অবস্থায় চলে আসছে। বুঝতে পারছো? তাহলে এখন আমরা এটা সাম্য অবস্থার সূত্র অ্যাপ্লাই করতে পারবো। তো আমি এখন তোমাদেরকে এখানে কিছু মেসেজ দিব ভাইয়া। এই যে দেখো আমাদের যে রেজিস্টিং ফোর্সগুলো আছে বা প্রতিরোধী বল, বা এটাকে তোমরা অনেক সময় রিঅ্যাকশন ফোর্স নামেও চিনো, তো আমি সব সময় এটাকে রেজিস্টিং ফোর্স বলে আখ্যায়িত করব। রিঅ্যাকশন ফোর্স হতে পারে, রেজিস্টিং ফোর্স হতে পারে, রিঅ্যাকশন ফোর্স একটা রেজিস্টিং ফোর্সই আর কি। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমাদের এসএফডি বিএমডি অঙ্কন করার জন্য প্রথম কাজ হলো, 1 নাম্বার মেসেজ হলো, সাপোর্টে আমরা যে দেখো 0 কন্ডিশনটা কখন মেনটেন হচ্ছে, যখন আমাদের রেজিস্টিং ফোর্স আসতেছে, অ্যাপ্লাইড ফোর্স আছে, রেজিস্টিং ফোর্স যখন আমরা কনসিডারেশনে নিয়ে আসলাম, তখনই এই বিমটা সাম্য অবস্থায় হইল। তার মানে তুমি যখন এসএফডি বিএমডি অঙ্কন করবা, যে কোনো ধরনের এসএফডি বিএমডি অঙ্কন করার ক্ষেত্রে তোমাদেরকে রেজিস্টিং ফোর্সের মান, সাপোর্টের রেজিস্টিং ফোর্সের মান জানতে হবে। 1 নাম্বার মেসেজ হলো আমার কি, যে এসএফডি বিএমডি অঙ্কন করার ক্ষেত্রে এসএফডি বিএমডি বিম বা ফ্রেম যাই হোক না কেন, বিম বা ফ্রেম, অঙ্কনের ক্ষেত্রে কি করতে হবে, সাপোর্টের রেজিস্টিং ফোর্স বাহির করে তারপরে ওই রেজিস্টিং ফোর্সের সাহায্যে নিয়ে আমাদের কি হবে, এসএফডি বিএমডি অঙ্কন করতে হবে। অঙ্কনের ক্ষেত্রে সাপোর্টে রেজিস্টিং ফোর্স বাহির করে রেজিস্টিং ফোর্স, এখন এই রেজিস্টিং ফোর্সের মধ্যে কিন্তু শিয়ার ফোর্সও হতে পারে, তারপরে হলো, আচ্ছা আমি লিখি রেজিস্টিং শিয়ার ফোর্স লিখতে পারি, আচ্ছা আমি রিঅ্যাকশন লিখি, রিঅ্যাকশন ফোর্স হতে পারে, মোমেন্ট হতে পারে। এই রেজিস্টিং ফোর্স বলতে আমরা এগুলোকে বুঝবো আর কি, রিঅ্যাকশন, মোমেন্ট, যেটা রেজিস্টিং মোমেন্ট আর কি। হ্যাঁ, এটা অবশ্যই মনে রাখবা, সাপোর্টে যে মোমেন্টটা উৎপন্ন হবে সেইটা হলো রেজিস্টিং মোমেন্ট। আচ্ছা আমি এখানে লিখেই দিই রেজিস্টিং মোমেন্ট, রেজিস্টিং। তো ফোর্সের মধ্যেই সবগুলা পড়বে আর কি। হ্যাঁ, আমি যেখানে যেখানে রেজিস্টিং ফোর্স বলবো তার মানে সেখানে এই রিঅ্যাকশন ফোর্সের কথাও বলতেছি, রেজিস্টিং মোমেন্টের কথাও বলতেছি। ওকে, সাপোর্টের রেজিস্টিং ফোর্স অঙ্কনের ক্ষেত্রে সাপোর্টের রেজিস্টিং ফোর্স বাহির করে এসএফডি বিএমডি অঙ্কন শুরু করতে হবে। কি করব আমরা, এসএফডি অ্যান্ড বিএমডি অঙ্কন শুরু করব। বিএমডি অঙ্কন বা আঁকতে হবে,
করতে হবে। তাহলে আমাদের প্রথম কাজ হলো এসএফডি বিএমডি যখনই অঙ্কন করতে যাব তখনই আমাদের এই সাপোর্টের রেজিস্টিং ফোর্স, যেটাকে আমরা রিঅ্যাকশন বলে জানি, আমি বলতেছি রেজিস্টিং ফোর্স, এই সাপোর্টের রেজিস্টিং ফোর্স অবশ্যই লাগবে। কারণ কি, তাছাড়া কখনো জিরোতে মিলবে না। সাপোর্টের রেজিস্টিং ফোর্স যদি তুমি কনসিডারেশনে না নিয়ে আসো তাহলে কখনো জিরোতে মিলবে না এসএফডি বিএমডি। কেন মিলবে না আমি বললাম, কারণ অ্যাপ্লাইড যে ফোর্স আসতেছে সেই ফোর্সের সমান যদি রেজিস্টিং ফোর্স না যায় তাহলে তো সেইটা কখনো জিরো হবে না। বুঝতে পারছো আমার কথা? তাহলে আমি তোমাদেরকে একটা মেসেজ যেটা দিতে চাচ্ছিলাম এখান থেকে, সেই মেসেজ হলো এইটা যে তুমি যখনই এসএফডি বিএমডি ড্র করবা তখন তোমাকে কি করতে হবে, সাপোর্টের রেজিস্টিং ফোর্স বাহির করে এসএফডি অ্যান্ড বিএমডি অঙ্কন করতে হবে। তাহলে তোমাকে এই রেজিস্টিং ফোর্সগুলো বিভিন্ন সাপোর্টের, তোমরা জানো বিভিন্ন রকমের রেজিস্টিং ফোর্স হয়, এই রেজিস্টিং ফোর্সগুলো আমাকে জানতে হবে। ওকে, তাহলে 1 নাম্বার মেসেজ আমার ক্লিয়ার তো? আচ্ছা, তাহলে এবার দেখো আমি 2 নাম্বার একটা মেসেজ দিতেছি। তুমি যখন এই রেজিস্টিং ফোর্স বাহির করতে যাবা তার মানে তোমাকে রেজিস্টিং ফোর্সটা ধরে নিতে হবে। তুমি যদি এই রেজিস্টিং ফোর্সটা বাহির করতে চাও তাহলে তোমাকে কি করতে হবে, সাপোর্টে একটা রেজিস্টিং ফোর্স মনে মনে তোমাকে ধরে নিতে হবে, তাই না? বা তুমি আঁকায়া নিবা যে আমাকে সাপোর্ট থেকে রেজিস্টিং ফোর্স দিতেছে। এখন তুমি এই রেজিস্টিং ফোর্সের মানটা কিভাবে বাহির করবা, তুমি ভাই সাম্য অবস্থার শর্ত অ্যাপ্লাই করতে হবে। তাহলে সাম্য অবস্থার শর্ত অ্যাপ্লাই করে আমরা 2 নাম্বার কি মেসেজ দিলাম তোমাদেরকে, 2 নাম্বার মেসেজ যে রেজিস্টিং ফোর্সের মান তো বাহির করতে হবে। কিভাবে বাহির করবা সেইটা হলো কি, রেজিস্টিং ফোর্সের মান এই সাম্য অবস্থার শর্ত অ্যাপ্লাই করে বাহির করতে হবে। কি করতে হবে, রেজিস্টিং ফোর্সের মান শর্ত অ্যাপ্লাই করে প্রয়োগ করতে হবে। ঠিক আছে? এখন এই রেজিস্টিং ফোর্স বলতে কিন্তু ভাই এখানে কি আছে, রিঅ্যাকশন আছে, একটা মোমেন্টও আছে। আমি যখন রিঅ্যাকশন বাহির করতে যাব তখন আমাকে মোমেন্টও অ্যাপ্লাই করতে হতে পারে, আবার সামেশন হরিজন্টাল ভার্টিক্যাল ফোর্স অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ এই তিনটার মধ্যে পারপাস অনুযায়ী বিভিন্ন সময় আমাদেরকে বিভিন্নটা অ্যাপ্লাই করতে হবে। বুঝতে পারছো? এই তিনটাই কখনো অ্যাপ্লাই হতে পারে, 2টা অ্যাপ্লাই হতে পারে, একটা অ্যাপ্লাই করেও আমরা পাইতে পারি। এক এক সময় এক এক রকম সাপোর্ট কন্ডিশনের উপরে ডিপেন্ড করে এক এক সময় এক এক রকমের হবে। কিন্তু আমরা কিভাবে বাহির করব, রেজিস্টিং ফোর্সের মান সাম্য অবস্থার শর্ত প্রয়োগ করে বাহির করতে হবে। তাহলে সাম্য অবস্থার শর্ত কোনটা, এইটা, তাই না? তাহলে সাম্য অবস্থার শর্ত অ্যাপ্লাই করে আমরা কি করব, রেজিস্টিং ফোর্সের মানটা বাহির করব, তাই না? তার মানে আমি যেটা মেসেজ দিতে চাইলাম, সেকেন্ড মেসেজটা হলো রেজিস্টিং ফোর্সের মান বা রিঅ্যাকশনের মান। রেজিস্টিং সেটা মোমেন্ট হতে পারে, রিঅ্যাকশন সেটা মোমেন্ট হতে পারে, সেটা হলো ফোর্স হতে পারে। এই রেজিস্টিং ফোর্সের মানগুলা তুমি কিভাবে বাহির করতে পারবা, সাম্য অবস্থার শর্ত প্রয়োগ করে বাহির করতে পারবা। তাহলে সরাসরি ওখানে কি ধরনের রেজিস্টিং ফোর্স আছে সেই জিনিসটা তুমি পাবা। তো আমার এতটুকুর মধ্যে এই 2টা ইনফরমেশন দেওয়ার প্রয়োজন ছিল, তো আমি তোমাদেরকে এই 2টা ইনফরমেশন দিলাম। বুঝতে পারছো? এখন দেখো আরো একটা ইনফরমেশন দেই তোমাদেরকে, একটু খেয়াল করো। যে এইটা সাপোর্ট তুমি দেখলা, তাই না? এই সাপোর্ট সম্পর্কে তোমরা তো আগের থেকেই করে অভ্যস্ত। যদি এরকম হয় দেখো, যে কোনো কিছু পসিবল, যে কোনো ধরনের স্ট্রাকচার পসিবল, তাই না? ধরো যে এরকম একটা স্ট্রাকচার আছে, অথবা এরকম একটা স্ট্রাকচার থাকতে পারে। আমি এখানে পিন সাপোর্ট দিয়ে দিলাম, সাপোর্ট ধরো যে এই দিকে আছে, ফর এক্সাম্পল এইদিকে একটা রোলার সাপোর্ট দিয়ে দিলাম। লোড থাকতে পারে, যে কোনো ভাবে লোড থাকতে পারে, সমভাবে বিস্তৃত লোড, এখানে সমভাবে বিস্তৃত লোড থাকতে পারে, এখানে অ্যাপ্লাইড ফোর্স থাকতে পারে, ইত্যাদি যে কোনো কিছু হতে পারে। এক্সাম্পল স্বরূপ আমি নিতেছি। তাহলে এখানে রেজিস্টিং ফোর্সগুলো কোথা থেকে আসবে ভাইয়া বলো? সাপোর্ট থেকে আসবে, রেজিস্টিং ফোর্স দিবে, এখানে রেজিস্টিং ফোর্স থাকবে। যেহেতু এটা পিন সাপোর্ট সেহেতু এখানে কোনো মোমেন্ট থাকবে না। রোলার সাপোর্ট, এখানে রেজিস্টিং ফোর্স একটা থাকবে,
তাই না? আমি জাস্ট সংক্ষেপে একটু আলোচনা করে দিতেছি যে এখানে ধরো যে আর ওয়াই থাকলো, সরি আর এক্স থাকলো, আর ওয়াই থাকলো, এখানে ধরো যে বি সাপোর্ট যদি হয় আর বি ওয়াই থাকলো, তাই না? এই মোমেন্ট থাকবে না। এখন এখানে আরো একটা জিনিস আছে, দেখো এই সাপোর্ট গুলাতে কিন্তু কোনো সময় জয়েন্ট ছিল না, খেয়াল করছো? সরি, এই মেম্বার গুলাতে কোনো সময় কি আছে, কোথাও জয়েন্ট আছে? জয়েন্ট নাই। কিন্তু এই মেম্বার গুলো দেখো এই জায়গা থেকে একটা জয়েন্ট তৈরি হয়েছে, ওখানে কি হয়েছে, এই জায়গাগুলো থেকে একটা জয়েন্ট তৈরি হয়েছে। জাস্ট আমি বোঝার জন্য একটু গোল করে দিতেছি, দেখো এই জায়গাটাতে কি হয়েছে, মেম্বারের জয়েন্ট হয়েছে, জয়েন্ট। এখানে কি পাইছি আমি, জয়েন্ট পাইছি। দেখো এই জায়গাটা কি হবে, জয়েন্ট। এই যে আমরা ফ্রেম দেখতেছি, এইটাকে আমরা ফ্রেম বলি। একাধিক কাঠামো যখন একসাথে জয়েন্ট আকারে আসে, বা বিম আর কলাম যখন একসাথে জয়েন্ট আকারে আসে, আমরা এটাকে ফ্রেম বলতেছি। এই যে এই ফ্রেমের যে জয়েন্টটা দেখতেছো তুমি, এই জয়েন্টটা কিন্তু রিজিড জয়েন্ট হয়। রিজিড জয়েন্ট হয়। তাহলে রিজিড জয়েন্ট যদি হয়, রিজিড জয়েন্ট হয়, তো এই রিজিড জয়েন্ট হলে কি হয়, এইটাও একটা সাপোর্টের মতো কি করতেছে, সাপোর্টের মতো কাজ করতেছে না? এই জয়েন্টটা কি করবে, তাকে এই ব্রিমটাকে নিচের দিকে যাওয়ার থেকে সে বিরত রাখতেছে, ফোর্স প্রয়োগ করতেছে, প্রয়োজনে সে মোমেন্ট ডেভেলপ করবে। এই প্রত্যেকটা ফ্রেমের জয়েন্ট রিজিড জয়েন্ট, প্রত্যেকটা ফ্রেমের জয়েন্ট রিজিড জয়েন্ট। আর ট্রাসের যে জয়েন্টটা হয়, ট্রাসের জয়েন্টটা হয় হলো কি জয়েন্ট, পিন সাপোর্টেড জয়েন্ট। ঠিক আছে? ট্রাসে কোনো জয়েন্টে কোনো সময় মোমেন্ট আসবে না, শুধু অ্যাক্সিয়াল ফোর্স আসবে। ঠিক আছে? আর এই ধরনের জয়েন্ট যেগুলো আছে সেখানে হরিজন্টাল ফোর্স অর্থাৎ রেজিস্টিং ফোর্স, হরিজন্টাল, ভার্টিক্যাল মোমেন্ট পসিবল। তার মানে এই জয়েন্ট যেটা আছে সেখানে আমাদের তিন ধরনের ফোর্স থাকতে পারে, তিন ধরনের ফোর্স থাকতে পারে। একটা হলো হরিজন্টাল, এই ফোর্স একটা থাকতে পারে, ধরো যে আর ভি, আর এইচ। আবার এখানে একটা কি থাকতে পারে, মোমেন্টও থাকতে পারে, সেটা ক্লকওয়াইজ হতে পারে, অ্যান্টি ক্লকওয়াইজ হতে পারে, এম নট। এই জয়েন্টও একই কথা, তিনটা ফোর্স থাকতে পারে প্রয়োজন অনুযায়ী। হরিজন্টাল, ভার্টিক্যাল ফোর্স থাকতে পারে, এইটা হরিজন্টাল, এই জয়েন্টে, এখানে আমি বোঝাচ্ছি আগে, হ্যাঁ, এই জয়েন্টে হরিজন্টাল ফোর্স থাকতে পারে, মোমেন্ট থাকতে পারে, এম নট। তো এই সাপোর্ট থেকেও কি করবে, তো এইটাও একটা সাপোর্ট, এইটাও কি করবে, ফোর্স এরকম অ্যাপ্লাই করবে, রেজিস্ট করবে। তাহলে আমরা যখন ফ্রেমের এসএফডি বিএমডি করতে যাব, তখন আমাদের এই জয়েন্টগুলোরও কি জানতে হবে, মোমেন্ট, রেজিস্টিং ফোর্সের মান। আমি সরাসরি একবার এক কথাই বলি, রেজিস্টিং ফোর্সের মান তোমাকে জানতে হবে। ঠিক আছে? রেজিস্টিং ফোর্সের মান জানতে হবে। এখন অঙ্ক করার ক্ষেত্রে তুমি যদি মান বাহির করে করে এই জয়েন্টের মান বাহির করে করে অঙ্ক করতে যাও, তাহলে একটু লেন্দি প্রসেস হবে। আমি তোমাদের মানগুলো বাহির করে দেখাবো যে এই মানগুলো ওখানে আসে, কিন্তু এটা শর্টকাটেও করা যায়। তোমাদেরকে শর্টকাটটা শিখাবো এবং পাশে এক্সপ্লেনেশনটা দিয়ে দিব যে এইটা দেখো আমরা এইভাবে পাইছি, তো তোমরা এইভাবে মনে রাখবা। তাহলে তোমাদেরকে এই যে বাহির করার যে ঝামেলা, তোমাদের যে সময় কিল হবে, এই সময়টা বেঁচে যাবে আর কি। বুঝতে পারছো? তাহলে আমরা কি কি মেসেজ দিলাম, যে পিন সাপোর্ট, এখানে আরেকটা হলো কি বললাম, যে পিন সাপোর্টের জয়েন্ট সবসময় কি হবে, রিজিড জয়েন্ট হবে। পিন সাপোর্ট 3 নাম্বার মেসেজ, 3 নাম্বার মেসেজ কি, যে পিন সাপোর্টের জয়েন্ট পিন সাপোর্টেড জয়েন্ট কি হবে, পিন সাপোর্টেড জয়েন্ট 3 নাম্বার মেসেজ, তিন নাম্বার মেসেজটা কি হবে, যে ফ্রেমের জয়েন্ট কি হয়, রিজিড।
জয়েন্ট হয়। ফ্রেমের জয়েন্ট কি জয়েন্ট হয়? রিজিড জয়েন্ট হয়। আর রিজিড জয়েন্ট হলে আমরা কি পাবো? এখানে তিনটা আমাদের কি পাবো? রেজিস্টিং ফোর্স পাবো আর কি। ওকে, তাহলে আমরা যদি এসএফডি বিএমডি অঙ্কন করতে যাই প্রপার ওয়েতে, তাহলে এই যে রেজিস্টিং ফোর্সের মান জয়েন্টে, এই রেজিস্টিং ফোর্সের মানটা তোমাকে জয়েন্টে জানতে হবে। রেজিস্টিং ফোর্সের মানটা কি করতে হবে? এই জয়েন্টে জানতে হবে। তাহলে তুমি কি করতে পারবা? যে ক্লিয়ারলি একদম বুঝে শুনে অঙ্কটা সলিউশন করতে পারবা, তুমি বুঝতে পারবা। ওকে, তাহলে এই হলো মোটামুটি আমাদের এখান থেকে আমরা তিনটা ইনফরমেশন দিলাম। খুবই ইফেক্টিভ হবে, তোমরা এই সুন্দর করে এই ইনফরমেশনগুলো ক্লিয়ার হও। দরকার পড়লে আরো দুই একবার এই ইয়েটা করো, সেশনটা করে দেখো, করে এই বিষয়টা ক্লিয়ার হও। আমি আরো কিছু ইনফরমেশন দিতেছি, একটু খেয়াল করো আর কি। ওকে, আরো কিছু ইনফরমেশন আমরা দিব। তো চলো আমরা তাহলে একটা ছোট্ট অঙ্ক তোমাদেরকে করতে দিব, তোমরা এটা খাতায় করে ফেলো এবং এইটার এক্সপ্লেনেশনের মাধ্যমেই আমরা কিছু মেসেজ তোমাকে দিব। ওকে, তো চলো সেটা শুরু করি। দেখো, ছোট্ট একটা অঙ্ক তোমাদেরকে করতে দেব, এটা তোমরা খাতায় করে ফেলো। তোমরা এসএফডি বিএমডি করতে পারবা, এটা একদম সিম্পল একটা ম্যাথ, কিন্তু এখান থেকে আমরা কিছু এক্সপ্লেনেশন নিব আর কি, কিছু মেসেজ নিব অঙ্ক করার জন্য। ধরো এই একটা ম্যাথ দিলাম, যেটা এখানে আমরা ধরে নিলাম 10 কিপ লোড পড়তেছে, এখান থেকে এইটা হলো 6 ফিট ডিস্টেন্স দূরে আছে, এখান থেকে এই সাপোর্টটা হলো 4 ফিট ডিস্টেন্স দূরে আছে, 4 ফিট। ওকে, তো তোমরা এটা করে ফেলো। তাহলে আমরা এখন কি করব, তোমরা এটা নিজে নিজে করে ফেলো, প্র্যাকটিস করে ফেলো, আমি অঙ্কটা একটু করে দিচ্ছি। তাহলে আমরা কি করব, প্রথম কাজ হলো আমাদের রেজিস্টিং ফোর্সের মান ধরে নেওয়া, তাই না? তাহলে যেহেতু সাপোর্ট থেকে আমাদের এটা হলো, আমরা ধরে নিলাম এ সাপোর্ট, তাহলে এখান থেকে রেজিস্টিং একটা ফোর্স আসবে। হরিজন্টাল রেজিস্টিং ফোর্স আসবে না কেন? কারণ এখানে হরিজন্টাল কোনো ফোর্সই অ্যাপ্লাই হচ্ছে না, তাই না? তাহলে আমাদের কোনো হরিজন্টাল ফোর্সটা ধরতে হবে না। ওকে, তাহলে রেজিস্টিং হরিজন্টাল রেজিস্টিংটা আসতেছে না। তাহলে এখানে একটা ধরো যে এটা বি সাপোর্ট, তো এখানে আমাদের কি হবে, একটা রেজিস্টিং ফোর্স আসবে হলো আর বি পরিমাণে। ওকে, তাহলে যখন তুমি রেজিস্টিং ফোর্স ধরে নিছো, তখন তোমাকে কি হয়ে গেছে, এখানে তুমি এখন সাম্য অবস্থার কন্ডিশনটা অ্যাপ্লাই করতে পারবা। তাহলে সাম্য অবস্থার কন্ডিশন অ্যাপ্লাই করে আমরা অঙ্কটা সমাধান করি। ধরো যে আমরা সামেশন এম এ বিন্দুতে মোমেন্ট নিলাম ইকুয়াল টু 0, ঘড়ির কাঁটার দিকে ঘুরলে পজিটিভ। কারণ যেহেতু আমরা ধরে নিছি এটা টোটাল বিমটা সাম্য অবস্থায় আছে, কারণ আমরা রেজিস্টিং ফোর্স দিয়ে দিছি। তাহলে এখন কি হবে, উপর থেকে যে অ্যাপ্লাইড ফোর্স আছে নিচ থেকে সমান রেজিস্টিং ফোর্স যাচ্ছে, তার মানে এটা এখন ব্যালেন্স কন্ডিশনে চলে আসছে। তাহলে আমরা ব্যালেন্স কন্ডিশনের ক্ষেত্রে সাম্য অবস্থার সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। ওকে, তাহলে সেই অনুযায়ী আমরা অ্যাপ্লাই করলাম। যদিও তোমরা এগুলো সব জানো, তারপরে একটু বলে দিতেছি। তাহলে তাই যদি হয় ভাইয়া, তাহলে আমাকে বলো যে এই জায়গাতে আমাদের কি কি আসতেছে। 10, এখানে আমরা মোমেন্ট নিছি, তাহলে 10 × 6 ফিট, তারপরে কি আসতেছে রিয়াকশন মাইনাস আর বি ইন্টু 6 7 10 ফিট হলো ডিস্টেন্স ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা পাবো হলো আর বি ইকুয়াল টু 6 কিপ, তাই না? আর বি ইকুয়াল টু 6 কিপ। ঠিক অনুরূপভাবে এখন আমরা অ্যাপ্লাই করি যে সামেশন ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু 0, যেহেতু সাম্য অবস্থায় আছে টোটাল হোল বিমটা, তাহলে আমরা ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু 0 করে অন্য রিঅ্যাকশনটা বাহির করতে পারবো। উপরের দিকে গেলে আমরা ধরলাম কি, উপরের দিকে যে ফোর্সগুলো যাবে, তোমরা এই মেকানিক্সগুলো জানো। তাহলে উপরের দিকে যাচ্ছে আর এ, উপরের দিকে যাচ্ছে আর বি, আর নিচে আসতেছে হলো 10 কিপ। তাহলে আর এ সমান সমান বাহির করবো, তাহলে আর বি এর মান 6 কিপ, তাহলে -4 কিপ, ওই পারে গেলে +4 কিপ হয়ে যাবে। তার মানে এই সাপোর্টে 4 কিপ ফোর্স আসতেছে, তাই না? তাহলে সেইটার যদি আমরা কি করি, মোমেন্ট কি বলে এসএফডি বিএমডি অঙ্কন করি, তাহলে আমাদের কেমন আসবে, এটা ধরো আমাদের 0 0 রেফারেন্স লাইন, তাই না? তাহলে 4 কিপ উপরে উঠবে ফোর্স, এখান থেকে 4 কিপ উপরের দিকে উঠলো। এখন আমরা যখন লেফট সাইডের থেকে অ্যাপ্লাই করি, লেফট সাইড থেকে ড্র করা শুরু করি এসএফডি বিএমডি, তাহলে আমরা ওইটাকে আমরা নাম দিলাম, একটা নাম দিলাম যে লেফট সাইড রুল। লেফট সাইড রুল বললাম যে আপওয়ার্ড হলে পজিটিভ,
তুমি যখন লেফট সাইড থেকে অঙ্কন করবা তাহলে কি করবো আমরা, লেফট সাইড থেকে যখন অঙ্কন করা শুরু করছো এসএফডি অ্যান্ড বিএমডি, আপওয়ার্ড যেগুলো থাকবে এসএফডির রেফারেন্স লাইনের উপরে যা থাকবে সেগুলো হলো পজিটিভ ডায়াগ্রাম মিন করবে, আর যে ফোর্সগুলো উপরের দিকে যাবে সেগুলো ফোর্সকে আমরা পজিটিভ আকারে উপরের দিকে উঠায় দেবো। তাহলে এইটাকে আমরা কি বললাম, লেফট সাইড রুল বললাম আর কি। হ্যাঁ, মানে বোঝার জন্য এর কারণ আছে। তাহলে কি করব, লেফট সাইড থেকে অঙ্কন, এটাকে আমরা বললাম কি লেফট সাইড রুল। আচ্ছা যাই হোক, এটা লেখার প্রয়োজন নেই, তোমরা একটু মনে রাখলেই হবে। তাহলে উপরে যদি যে ডায়াগ্রামটা থাকবে সেই ডায়াগ্রামটা পজিটিভ, আর নিচের ডায়াগ্রামটাকে আমরা নেগেটিভ সাইন দ্বারা চিহ্নিত করব। আর লেফট সাইড রুলের মধ্যে লেফট সাইড থেকে অঙ্কন করার সময় যেই ফোর্সগুলো উপরের দিকে যাবে সেগুলো পজিটিভ, যেই ফোর্সগুলো নিচের দিকে যাবে সেগুলো হলো নেগেটিভ কনসিডারেশন করব আমরা। তাহলে এখানে 4 কিউব উপরের দিকে গেল, ফোর্সটাকে উপরের দিকে উঠায় দিলাম, ফোর্সটাকে কি করলাম উপরের দিকে উঠায় দিলাম। এরপরে আর কি নেই, এরপরে আর কি নেই, এখানে কোন লোড নেই, এই পর্যন্ত লোড নেই, এখানে আসলো। তাহলে 4 কিউব উপরের দিকে উঠলো, 4 কিউব, এখানে লোড নেই, এখানে এসে দেখতেছি 10 কিউব নিচের দিকে নামতেছে। তাহলে পজিটিভ 4 থেকে -10 করলে কত হবে, -6। তাহলে -6 এখানে চলে আসলো 6 কিউব, তারপর এখান থেকে কোনো লোড নাই, সমানভাবে গেল, এখানে এসে দেখতেছে আমাদের 6 কিউব আবার উপরের দিকে রেজিস্টিং ফোর্স আছে। তাহলে অ্যাপ্লাইড ফোর্স রেজিস্টিং ফোর্স দেখো 0 হয়ে গেছে। তার মানে আমরা সাম্য অবস্থায় যেটা বিবেচনা করছি এটা ঠিক আছে, ভ্যালিড আছে, তাই না? ওকে, তাহলে দ্বিতীয়টা দেখি আমরা, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা, তাই তো? তাহলে দেখো মোমেন্ট ডায়াগ্রামটা দেখো কি হয়। তাহলে এইটা আমরা কি বললাম যে রেফারেন্স লাইনের উপরে যেটা থাকবে সেটা পজিটিভ, আমরা রেফারেন্স লাইনের নিচে যেটা থাকবে সেটাকে নেগেটিভ ধরবো। তাহলে পজিটিভ ডায়াগ্রামের আমরা মোমেন্ট এরিয়া মেথডে করি, সরি এরিয়া হিসাবে ক্যালকুলেশন করি মোমেন্ট, যে এসএফডির এরিয়াই হবে কি বিএমডির মোমেন্ট হবে, তাই না? মোমেন্ট ডায়াগ্রাম হবে। তাহলে এসএফডির এরিয়া কি হচ্ছে 4 × 6 424, আর এখান থেকে আবার 6 × 4 424, তার মানে এখানে 24 কিউব ফিট মোমেন্ট আমরা পাবো। এটা হলো 0 0 রেফারেন্স লাইন, তাই তো? এই তো আমরা পাচ্ছি। তাহলে এই হলো আমাদের এসএফডি বিএমডি ডায়াগ্রাম আসতেছে। এখন আমি তোমাদের কাছে কয়েকটা মেসেজ দিব, তার মধ্যে একটা তার মধ্যে এইটা একটা মেসেজ, যে আমরা হলো যে এসএফডি বিএমডিটা ড্র করলাম, এসএফডি অঙ্কন করলাম, বিএমডি ড্র করলাম। তাহলে এখান থেকে আসলে আমরা কি বুঝতে পারি, এইটা আসলে এই এসএফডিটা কি নির্দেশ করে, বিএমডিটা কি নির্দেশ করে, ওকে, সেই জিনিসটা আমাদেরকে একটু জানতে হবে। এখন তুমি লেফট সাইড থেকে করো আর রাইট সাইড থেকে এসএফডি বিএমডি করো, আমাদের আসতে তো হবে একই ডায়াগ্রাম, যেই পাশ থেকেই করো, তাই না? তোমার তো এরকম কোনো ধরা বাঁধা নিয়ম নেই যে সবসময় তোমাকে লেফট সাইড থেকেই করতে হবে। অঙ্কের জটিলতার কারণে আমার রাইট সাইড থেকেও করতে পারি, ওকে, রাইট সাইড থেকেও বিএমডি অঙ্কন করতে পারি। আমার যখন সুবিধা হবে সেইটা আমি অ্যাপ্লাই করব। একই অঙ্কের মধ্যে আমরা লেফট সাইড রুলও অ্যাপ্লাই করতে পারি, যেটাকে নাম দিলাম কিছুক্ষণ আগে, রাইট সাইড রুলও অ্যাপ্লাই করতে পারবো। আমরা সেই জিনিসটাও আলোচনা করব। তাহলে দেখো এখানে আমি বলে দেই যে এই যে ডায়াগ্রামটা আছে, এই ডায়াগ্রামটা হলো এসএফডিটা যেটা নির্দেশ করে সেটা হলো রেজিস্টিং ফোর্সের ডায়াগ্রাম, রেজিস্টিং শিয়ার ফোর্সের। এসএফডিটা কি নির্দেশ করে, এসএফডি রেজিস্টিং শিয়ার ফোর্সের ডায়াগ্রাম, সরি এই এসএফডিটা নির্দেশ করে হলো আনব্যালেন্স শিয়ার ফোর্সের ডায়াগ্রাম, আনব্যালেন্স শিয়ার ফোর্সের ডায়াগ্রাম, যে এই জায়গার মধ্যে আনব্যালেন্স ফোর্স কত আছে। ধরো এই একটা পয়েন্টে কতটুকু আনব্যালেন্স ফোর্স আছে, এই একটা পয়েন্টে কতটুকু আনব্যালেন্স ফোর্স আছে, এবং সেইটা কোন দিকে, এই আনব্যালেন্সিটির পরিমাণটা কোন দিকে, তার ডিরেকশন নির্দেশ করে। ধরো তুমি যদি এই 6 ফিটের মধ্যে একটা পয়েন্ট নাও 3 ফিট দূরে, এক্সাম্পল স্বরূপ আমি বলতেছি, তুমি 6 ফিটের মধ্যে একটা কি করলা, 3 ফিট দূরে একটা পয়েন্ট নিলা, 6 ফিটের মধ্যে, 1 মিনিট, আচ্ছা ধরো 6 ফিটের মধ্যে তুমি 3 ফিট দূরে একটা পয়েন্ট নিলা, 3 ফিট দূরে যদি একটা পয়েন্ট নাও তাহলে তোমাকে 3 ফিট দূরে একটা পয়েন্ট নিছো,
তাহলে 3 ফিট দূরে কি বলতেছে যে 3 ফিট দূরে এই জায়গাতে আমাদের আনব্যালেন্স শিয়ার ফোর্সটা আছে হলো কত, দেখো এই ডায়াগ্রাম পর্যন্ত যাও খাড়া, তো 4 কিপ আছে। 3 ফিট দূরে আমাদের আনব্যালেন্স শিয়ার ফোর্স কত আছে, 4 কিপ। ধরো তুমি 8 ফিট দূরে একটা পয়েন্ট নিলাম, এখান থেকে 8 ফিট দূরে, অথবা এই পাশ থেকে 2 ফিট দূরে, এই পাশ থেকে লেফটের দিকে 2 ফিট দূরে। তাহলে এই পয়েন্টে কতটুকু শিয়ার ফোর্স আছে সেইটা দেখো, 2 ফিট দূরে এখানে শিয়ার ফোর্স আছে হলো -6 কিপ। তার মানে এখানে আনব্যালেন্সিটিটা মাইনাস নেগেটিভের দিকে আছে। অর্থাৎ আমাদের এখানে যদি আমরা বিমটাকে ক্রস সেকশনটাকে সেপারেট করি, কেটে দেই, একটা যদি সেকশন কাটি, তাহলে আমরা এই ফোর্সগুলো এই পয়েন্টগুলোতে দেখতে পাবো। বুঝতে পারছো? তাহলে আমি কি বলতেছি যে এই শিয়ার ফোর্সটা কি মিন করে, যে ওই পয়েন্টে বা ওই জায়গাতে বা এই লেন্থের মধ্যে কি ধরনের ফোর্স, এই এসএফডি ডায়াগ্রামটা নির্দেশ করে যে কি ধরনের আনব্যালেন্স শিয়ার ফোর্স আছে এবং তার ম্যাগনিটিউড কত, আর কি তার মানটা কত। বুঝতে পারছো? ঠিক বেন্ডিং মোমেন্টও ওই একই জিনিস নির্দেশ করে যে আমাদের এই সেকশনটার মধ্যে কি পরিমাণ বেন্ডিং মোমেন্ট, আনব্যালেন্স বেন্ডিং মোমেন্ট আছে। এইটার ভিত্তিতে আমরা কি করব, দেখা যায় যে বিম ডিজাইন করতে হয়, ফ্রেম ডিজাইন করতে হয়, যে এই মোমেন্ট আসতেছে, তাহলে আমরা কি করতে হবে যে আমাদের পজিটিভ মোমেন্ট, এখানে খেয়াল করে পজিটিভ মোমেন্ট, তাহলে পজিটিভ রেইনফোর্সমেন্ট আমাদেরকে ইউজ করতে হবে। পজিটিভ মোমেন্ট আছে, তাহলে পজিটিভ মোমেন্ট থাকলে কি করতে হবে বলো তো, পজিটিভ রেইনফোর্সমেন্ট ইউজ করতে হবে। খেয়াল করো, পজিটিভ রেইনফোর্সমেন্ট থাকলে, পজিটিভ মোমেন্ট আছে তাহলে পজিটিভ রেইনফোর্সমেন্ট ইউজ করতে হবে। এখন কত ফোর্সকে রেজিস্ট করার জন্য, এই পরিমাণ মোমেন্টকে রেজিস্ট করার জন্য আমাদের অ্যাটলিস্ট ওই পরিমাণ রেইনফোর্সমেন্ট ইউজ করতে হবে ডিজাইন পারপাস, আমরা দেখি আর কি, তাই না? এখন আমরা যেটা প্রথম মেসেজ দেওয়ার সেইটা হলো, 1 নম্বর মেসেজ হলো যে আমরা এসএফডি বিএমডি কিসের জন্য অঙ্কন করি, আনব্যালেন্স শিয়ার ফোর্সের এসএফডি হয়, আনব্যালেন্স ফোর্সের এসএফডি হয়, আর আনব্যালেন্স মোমেন্টের কি করি আমরা, বিএমডি অঙ্কন করি। বুঝতে পারছো এই কথাটা? তাহলে 1 নম্বর মেসেজ এটা লিখে নিতে পারো, 1 নম্বর মেসেজ আনব্যালেন্স শিয়ার ফোর্স এসএফডি বিএমডি আমরা কার কার অঙ্কন করি, এসএফডি হয় হলো 1 নম্বর মেসেজ, 1 নম্বর মেসেজ এক নম্বর মেসেজ হলো কি, এসএফডিটা হয় কার, আনব্যালেন্স ফোর্সের, এসএফডি হয় হলো আনব্যালেন্স ফোর্সের, আনব্যালেন্সড ফোর্সের। ঠিক আছে? আর বিএমডিটা কার হয়, বিএমডিটা হয়, বিএমডি হয় হলো আনব্যালেন্স মোমেন্টের। বুঝতে পারছো? তাহলে এখান থেকে আমরা কি পাবো, আনব্যালেন্স। আচ্ছা তাহলে দেখো এখান থেকে আমরা নেক্সট দেখি যে আসলেই কি আমরা এখানে আনব্যালেন্স শিয়ার ফোর্সের মান 4 কিপ পাবো কিনা এই 3 ফিট দূরে, সেই জিনিসটা দেখি। তো আমরা কি করলাম সেটা চেক করার জন্য এই 3 ফিট দূরে একটা হলো সেকশন কাটলাম। 3 ফিট দূরে কি কাটলাম, একটা সেকশন কাটলাম। ধরো এইটা হলো এ সেকশন, 3 ফিট দূরে আমি কি করলাম, এ সেকশন একটা কেটে নিলাম। এখন এ সেকশনের ডানে অথবা বামে যে কোনো জায়গার শিয়ার ফোর্সের আনব্যালেন্স ফোর্সের হিসাব করলে আমরা এখানে শিয়ার ফোর্সের মানটা পেয়ে যাব। তাহলে এইটাকে আমি জাস্ট এই সাইডে একটু ড্র করে দিই তোমাদের জন্য। ধরো এখানে আমি ড্র করলাম, এইটা হলো 3 ফিট দূরে এই একটা সেকশন, এ সেকশনের এখানে আমাদের ফোর্স আছে হলো আর এ, তারপরে এই দিক থেকে বাকি সেকশন এই দিকে গেছে, বাকি সেকশন এই দিকে আছে,
এখানে একটা রোলার সাপোর্ট আছে। তাহলে আমরা 3 ফিট দূরে যদি, যেহেতু সেকশন কাটছি আমরা, তাহলে আমরা কি বলবো যে 3 ফিট যদি এখানে হয় তাহলে বাকি 10 ফিটের মধ্যে এখনো বাকি আছে এই দিয়ে কত ফিট, 7 ফিট, 7 ফিট। তাহলে 6 ফিট দূরে মোট হলো কি ছিল আমাদের, 10 কিপ লোড ছিল। তাহলে 3 ফিট হলো এইটা, 3 ফিট। তার মানে এই দিকে আরো 3 ফিট ভিতরে আমাদের কি আছে, লোড আছে 3 ফিট ভিতরে, এখানে 3 ফিট ভিতরে 10 কিপ লোড আছে। তাহলে এখান থেকে এই পর্যন্ত হলো 4 ফিট, তাই না, 4 ফিট। এটা জেনারেল একটা হিসাবে আমরা করলাম। তাহলে তুমি এখন এখানে কি জানো, এখানে একটা রেজিস্টিং ফোর্সের মান তোমার জানা আছে, বা রিঅ্যাকশন ফোর্স আর বি এর মান কত জানো, 6, আর এখানে আর এর মান কত জানো, 4 কিপ, তাই না। তাহলে তুমি এখন বাহির করতে চাচ্ছ ভাইয়া এই এ এ পয়েন্টের, এটা কি আমাদের এ এ সেকশন হলো লেফটের সেকশন, এ এ লেফট, আর এইটা হলো এ এ সেকশনের রাইট, এ এ সেকশনের রাইটের অংশ, ঠিক আছে, জাস্ট লেফট জাস্ট রাইট। তাহলে আমরা এখন ক্যালকুলেশন করি। তাহলে এখন দেখো আমরা যখন এখানে কেটে দিলাম, বিমটা কি হয়ে গেল, সেপারেট হয়ে গেল, সেইটা কিন্তু এখন আর ব্যালেন্স কন্ডিশনে নাই। তাহলে ব্যালেন্স কন্ডিশনে যদি না থাকে তাহলে তুমি কি সাম্য অবস্থার শর্তটা অ্যাপ্লাই করতে পারবা, পারবা না। কারণ কি দেখো যে এইটা ব্যালেন্স কিভাবে নাই, শুধুমাত্র লেফট সাইডে খেয়াল করো, অন্য কোনো লোড নাই, আমরা চোখে দেখতে পাচ্ছি যে শুধুমাত্র 8 কিপ ফোর্স উপরের দিকে আছে। তাহলে এই 8 কিপ ফোর্সকে রেজিস্ট করার মতো কেউ নাই, যদিও এটা একটা রেজিস্টিং ফোর্স, এটা এমনি ডেভেলপ হবে না। তো তুমি এখানে যে আনব্যালেন্স ফোর্সটা কত উৎপন্ন হচ্ছে এ সেকশনে, সেইটা যদি বাহির করতে যাও, তাহলে যেহেতু এটা সাম্য অবস্থায় নাই, তাহলে সাম্য অবস্থায় শর্ত তুমি বিবেচনা করতে পারবা না। তাহলে তুমি যদি আনব্যালেন্স ফোর্স হিসাব করতে যাও, তাহলে তুমি এইভাবে হিসাব করতে হবে যে সামেশন ভার্টিক্যাল ফোর্স লেফট। তাহলে এই যে সামেশন ভার্টিক্যাল ফোর্স লেফট, এইটাই তোমাকে আনব্যালেন্স ফোর্সের মানটা দিবে। তাহলে আমরা কি ধরে নিব, ধরে নাও যে উপরের দিকে গেলে প্লাস ভি, আমরা এইটা ধরে নিতে পারি, তাই না। তাহলে যখন আমরা আনব্যালেন্সের মান বাহির করতে যাব, যে আনব্যালেন্স ফোর্স কতটুকু আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু 0 লিখতে পারবো না। বুঝতে পারছো কেন লিখতে পারবো না, কারণ এইটা তো ভাই রেজিস্ট কেউ করতেছে না, এটা তো ব্যালেন্স কন্ডিশনে নাই। রেজিস্টিং শিয়ার ফোর্স তো আমরা ধরে নেইনি। যদি রেজিস্টিং ফোর্স শিয়ার ফোর্স ধরে নিতাম তাহলে আমরা কি করতাম, এখানে তোমার 0টা অ্যাপ্লাই করতে পারতাম, ঠিক আছে। তাহলে আমরা কিভাবে বাহির করব, এই এ সেকশনে কি পরিমাণ আনব্যালেন্স শিয়ার ফোর্স আছে সেইটা বাহির করতে চাচ্ছি। যেহেতু আনব্যালেন্সটা বাহির করতে চাচ্ছি, সাম্য অবস্থায় ধরলে তো আর সেইটা আনব্যালেন্স থাকলো না, রেজিস্টিং হয়ে গেল, তাই না। সেহেতু আমরা কি করতে পারবো না, 0 লিখতে পারবো না এখানে, ওকে, কারণ এটা সাম্য অবস্থায় নাই। তাহলে এই অবস্থায় যেই ফোর্সটা থাকবে সেইটাই হবে হলো আমাদের আনব্যালেন্স ফোর্স এট এ সেকশন, আনব্যালেন্স শিয়ার ফোর্স এট এ সেকশন। তাহলে বাহির করো কি কি আছে, দেখো লেফট সাইডে নিয়ে কাজ করতেছি, তাহলে লেফট সাইডে শুধু 4 কিপ ফোর্স উপরের দিকেই আছে। লেফট সাইডে কি আছে, শুধু 4 কিপ ফোর্স উপরের দিকেই আছে। তাহলে 4, তাহলে আমরা কি লিখতেছি এখানে, তাহলে আমরা লিখতেছি হলো 4 কিপ ফোর্স উপরের দিকেই আছে। খেয়াল করো 4 কিপ ফোর্স কোন ডিরেকশনে আছে, আপওয়ার্ড ডিরেকশনে আছে 4 কিপ ফোর্স, ওকে, আপওয়ার্ড ডিরেকশনে আছে। তাহলে দেখো এই 3 ফিট দূরে 4 কিপ ফোর্স আপওয়ার্ড ডিরেকশনে আছে, দেখো পজিটিভ। তাহলে আমরা লেফট সাইডের হিসাবে পাইলাম। এখন তুমি চাচ্ছ ভাইয়া, তুমি চাচ্ছ যে তুমি এসএফডি বিএমটা কোন দিক থেকে ড্র করতেছো, লেফট সাইড থেকে করে অভ্যস্ত। তাহলে লেফট সাইড থেকে যদি তুমি করে আসো তাহলে তুমি পাচ্ছ এখানে আপওয়ার্ড ফোর্স। তাহলে আমরা রাইট সাইডের অংশ নিয়ে করে দেখি, যে আমাদের 4 কিপি আসে কি না, 4 কিপি আসে কি না। তাহলে দেখো আমরা রাইট সাইডের অংশ নিয়ে করি, যে ধরো যে রাইট সাইডের অংশ নিয়ে করবো, এটা লেফট সাইড গেল। তাহলে রাইট সাইডেও আমরা যখন অঙ্ক করব তখন আমরা কি করব, যে উপরের দিকে যদি যাই প্লাস ভি ধরে নিলাম, সামেশন
ভার্টিক্যাল ফোর্স এট রাইট সাইডেরটা নেব। তাহলে ভার্টিক্যাল ফোর্স রাইট সাইডে কি কি আছে দেখো, ভার্টিক্যাল ফোর্স রাইট সাইডে কি কি আছে, ডাউনওয়ার্ড হলো নিচের দিকে গেলে 10 কিপ, নিচের দিকে গেলে তাহলে কি ধরবো আমরা মাইনাস, তাই না, মাইনাস 10 কিপ। মাইনাস 10 কিপ, ওকে। সরি, দেখো মাইনাস 10 কিপ। আচ্ছা, তারপর নিচের দিকে আর কি যাচ্ছে, নিচের দিকে আর কোনো ফোর্স নেই, উপরের দিকে 4 কিপ ফোর্স আছে, কি বলে 6 কিপ ফোর্স আছে। লেফট রাইট সাইডেরটা চিন্তা করো, 10 আর 4, তাহলে আসলো কত, মাইনাস 4 কিপ। তাহলে মাইনাস 4 কিপ মানে কোন ডিরেকশন বোঝাচ্ছে বলো তো, 4 কিপ ডাউনওয়ার্ড ডিরেকশন। তাহলে দেখো তুমি যখন একই পয়েন্টের হিসাব করতেছ, তাহলে লেফট সাইড থেকে যখন তুমি করতেছ সেইটা কি হয়ে যাচ্ছে, পজিটিভ ফোর্স আসতেছে। যখন তুমি ওই সেকশনের রাইট সাইডের অংশ নিয়ে করতেছো তখন সেইটা আসতেছে হলো ডাউনওয়ার্ড ডিরেকশন, ঠিক আছে। তাহলে আমি তোমাদেরকে কি বলছি, এখান থেকে যেই মেসেজটা দিতে চাচ্ছি সেই মেসেজটা হলো এইটা, তুমি যখন লেফট সাইড থেকে অঙ্কটা করবা তাহলে তোমাকে কি কনসিডার করতে হবে, লেফট সাইড থেকে আপওয়ার্ড পজিটিভ, রাইট সাইড থেকে ডাউনওয়ার্ড পজিটিভ। লেফট সাইডে যদি উপরের দিকে যাই তাহলে পজিটিভ ধরবো আমরা ডায়াগ্রাম, রাইট সাইড থেকে যখন হিসাব করতে করতে আসবো যেটা হলো নিচের দিকে যাবে সেটাকে আমরা নেগেটিভ ধরবো, তাই না। তাহলেই তো আমাদের এই জায়গাটা মিলতেছে। অথবা আমি যদি সহজ করে বলি যে তুমি ফর এক্সাম্পল কিছুক্ষণের জন্য তুমি ধরে নাও তুমি লেফট সাইডের অংশ নিয়ে কাজ করতে পারো না, অনেক জটিল, এত জটিল হয়ে গেছে তুমি পারো না বা ভুলে গেছো বা তোমার মাথার ভিতরে এটা নাই। এখন তোমাকে তাহলে কি নিয়ে কাজ করতে হবে, সেকশনের রাইট সাইড। তাহলে রাইট সাইড নিয়ে যদি করো ভাইয়া তাহলে তো তুমি সঠিক মানটা পাবা না। এখান থেকে আমরা কি দেখলাম যে সঠিক মানটা পাচ্ছি না, মান সেম আসতেছে। দেখো মান সবসময় সেম আসবে, কারণ কি দেখো মান কেন সেম আসবে আমি তোমাদেরকে একটু বলি। মান কি আসতেছে, সেম আসতেছে, তাই না, সেম আসতেছে, বাট ডিরেকশন আলাদা আছে। তাহলে আমাদের এই যে আনব্যালেন্স শিয়ার ফোর্স এই পয়েন্টে কোন দিকে যাচ্ছে, উপরের দিকে 4 কিপ। এই পয়েন্টে শিয়ার ফোর্স কি আসতেছে, নিচের দিকে 4 কিপ, জাস্ট রাইটে নিচের দিকে 4 কিপ, তাই না, নিচের দিকে 4 কিপ আসতেছে। দুইটাকে যখন এখন এক করে দিবা তাহলে উপরের দিকে 4 কিপ নিচের দিকে 4 কিপ, এই জয়েন্টটা ব্যালেন্স হয়ে যাবে, তাই না। তো এই কারণে আমাদের পজিটিভ নেগেটিভ আসছে। কিন্তু তুমি তো ভাইয়া লেফট সাইড থেকে এসএফডি বিএমডি অঙ্কন করে করে যাচ্ছ, লেফট রুল অ্যাপ্লাই করতেছ। তুমি এখানে এসে তোমার প্রয়োজনের স্বার্থে রাইট রুল অ্যাপ্লাই করলা। তুমি ধরে নাও যে এইটা তুমি জানো না, এইটা নাই তোমার কাছে, আচ্ছা আমি এটা মিশাই দিই, ধরো যে তুমি এটা বাহির করা জানোই না, তাহলে তুমি কি করতেছো, এখানে এসে লেফট থেকে এসএফডি বিএমডি অঙ্কন করতেছো, বাট রাইট সাইডের অংশ ধরে তুমি বিবেচনা করতেছো, লেফটে ওই সেকশনের রাইটের অংশ নিয়ে করতেছো, এতক্ষণ হিসাব করে আসো লেফটের সাপেক্ষে। তাহলে তুমি কি কৌশল অবলম্বন করবা, তোমার যেই মান আসবে সেইটা তো মান সেম আসবে, শুধু ডিরেকশনটা চেঞ্জ আসবে। তাহলে আমি এখান থেকে একটা মেসেজ দিতেছি, সেইটা হলো যখন রাইটের কোনো মানকে লেফটের সাপেক্ষে ট্রান্সফার করবা, রাইটের কোনো মানকে লেফটে ট্রান্সফার করবা, রাইটের কোনো মানকে লেফটে ট্রান্সফার করবা, তাহলে তার শুধু কি করে দিবা, সাইন পরিবর্তন করে দিবা। রাইটের মানটাকে আমি লেফটে ট্রান্সফার করব, তাহলে শুধু কি করব, সাইন পরিবর্তন করে দেব। তাহলে এই একটা মেসেজ আমি তোমাদেরকে দিচ্ছি যে রাইটের মান লেফটে ট্রান্সফার করতে এবং লেফটের মান রাইটে ট্রান্সফার করলে কি করতে হবে, সাইন পরিবর্তন করতে হবে। ওকে, তাহলে আমি এখানে লিখতেছি, খেয়াল করো যে 2 নাম্বার মেসেজ হলো এইটা, সেকশনের কি অবস্থা, খেয়াল করো
সেকশনের ডানের মান বামে বা বামের মান ডানে ট্রান্সফার করতে, স্থানান্তর করলে বা ট্রান্সফার করলে আমি কি বলে পরিবর্তন, ডানের মান বাম কি বলে সেকশনের ডানের মান বামে বা বামের মান বা বামের মান বা বামের মান ডানে স্থানান্তর। তাহলে কি বললাম, স্থানান্তর করলে সাইন পরিবর্তন করতে হবে। কি করতে হবে? সাইন বা চিহ্ন। পরিবর্তন করতে হবে। ওকে, তাহলে দেখো আমরা এই কাজটাই করছি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে চারকিপ ফোর্স আনব্যালেন্স অবস্থায় আছে। এইটা কিন্তু এক্সট্রা ফোর্স না, এইটা কতটুকু আনব্যালেন্স আছে সেইটা বোঝানোর জন্য আমি চার কিন্তু ইউজ করছি, যে উপরের দিকে চারকিপ আনব্যালেন্স আছে। এইটা চারকিপ বোঝাচ্ছে এক্সট্রা কোনো ফোর্স না, আনব্যালেন্স উপরের দিকে আছে। তুমি যদি এটাকে ব্যালেন্স করতে চাও তাহলে কি করতে হবে? চারকিপ নিচের দিকে দিতে হবে, তাহলে কি হয়ে যাবে? ব্যালেন্স হয়ে যাবে, তাই না? ঠিক অনুরূপভাবে এইটার চারকিপ নিচের দিকে ফোর্স কাজ করতেছে, এইটার রেজাল্টেন্ট ফোর্স হলে এইটা, এই সেকশনের রেজাল্টেন্ট ফোর্স হলে এইটা, চারকিপ নিচের দিকে নেমে আসতেছে। ওকে, আমরা কিন্তু এসএফডিবিএমডির একটা সংজ্ঞা জানি যে রাইট সাইডের তুলনায় লেফট সাইড যদি আপওয়ার্ড হয় তাহলে এসএফডি কিন্তু পজিটিভ হয়। তোমরা দেখবা এসএফডি সংজ্ঞার মধ্যে যে এসএফডি কখন শিয়ার ফোর্স কখন পজিটিভ হয়। দেখো এই দিকে কি হচ্ছে, লেফট সাইডটা উপরের দিকে উঠে যাচ্ছে, আপওয়ার্ডের দিকে যাচ্ছে, রাইট সাইডটা ডাউনওয়ার্ডের দিকে যাচ্ছে। দেখো রেজাল্টেন্ট ফোর্সের দিকে তাকাও, যখন লেফট সাইড আপওয়ার্ড, রাইট সাইড ডাউনওয়ার্ড, তখন শিয়ার ফোর্স পজিটিভ। এই দেখো এখানে শিয়ার ফোর্স পজিটিভ। বুঝতে পারছো আমার কথা? তাহলে এখান থেকে আমি তোমাদেরকে আপাতত দুইটা মেসেজ দিলাম, একটা হলো এসএফডিবিএমডি আনব্যালেন্স শিয়ার ফোর্সের হয়, আর 2 নম্বর মেসেজ হলো ডান সেকশনের ডানের মান বামে বা বামের মান ডানে স্থানান্তর করতে, ডানে স্থানান্তর করলে চিহ্ন পরিবর্তন করে করতে হবে বা চিহ্ন পরিবর্তন করে ব্যবহার করতে হবে। ওকে, এই যে তুমি এই মানটা বাহির করছো রাইট সাইডে, কিন্তু এখন তুমি লেফটে ইউজ করতে চাচ্ছ, তাহলে কি করব আমরা? যে 4 কিউব এখানে ইউজ করব, 4 কিউব আমরা কি করব? ইউজ করব 4 কিউব ইউজ করব, বাট সেইটা কিভাবে? যে সাইন পরিবর্তন করে পজিটিভ। 4 কিউব আমরা ইউজ করব, বাট সেইটা কি করে? সাইন পরিবর্তন করে। 4 কিউব ইউজ করব, বাট সেটা কি করে? সাইন পরিবর্তন করে। এই সাইন পরিবর্তন করে দিলাম, দেখো এই সাইডের মান তুমি পেয়ে গেছো। ঠিক আছে, তাহলে দুইটা মেসেজ আমরা তোমাদেরকে এখান থেকে দিলাম। এখন অনেকেই কথা বলে যে ভাইয়া আমি সাইন পরিবর্তন করার ঝামেলার মধ্যে নাই, আপনি এমন আমাকে কি করেন, এমন একটা পদ্ধতি বলে দেন যাতে আমরা রাইট সাইড নিয়ে কাজ করলে সরাসরি এই মানটা পেয়ে যাই, সাইন এবং মান দুইটা সমান পেয়ে যাই। এরকম কোনো পদ্ধতি বলে দেন যে আমি রাইট সাইডের অংশ নিয়ে কাজ করব, বাট আমি লেফট সাইডে সমান এবং একই দিকের মান পেয়ে যাব। এই সাইন পরিবর্তন করে ব্যবহার করাটা কি হয়ে যাচ্ছে আমাদের জন্য একটু জটিল হয়ে যাচ্ছে, আমাকে অন্য কোনো পদ্ধতি থাকলে বলেন। এরকম আমি বললাম যে হ্যাঁ ভাইয়া আছে, পদ্ধতি আছে। তো পদ্ধতিটা কি? সেইটা হলো এইটা, যে তুমি রাইট সাইডের রেজিস্টিং শিয়ার ফোর্স হবে, দেখো লেফট সাইডে তো আনব্যালেন্স শিয়ার ফোর্স এইটা। এখন
রাইট সাইডে আমি যদি রেজিস্টিং শিয়ার ফোর্স চিন্তা করি, তাহলে 4 কিপ, রেজাল্ট্যান্ট 4 কিপ ছিল নিচের দিকে 10 কিপ, উপরের দিকে 6 কিপ, তাহলে এই বিমটা 4 কিপ ফোর্সে নিচের দিকে আসবে, তাই না? বা বোঝানোর জন্য বললাম। তাহলে আমাদের রেজিস্ট করতে হলে কি করতে হবে? আপওয়ার্ড একটা ফোর্স দিতে হবে, VCR, ধরো যে রেজিস্টিং শিয়ার ফোর্স। তাহলে এখন কি হয়ে যাবে, এই VCR এর মান এই দুইটার রেজাল্ট্যান্ট ফোর্সের লব্ধির সমান যদি হয়, তাহলে কি হয়ে যাবে, এটা সেকশনটা ব্যালেন্স হবে, তাই না? তাহলে আমি এখন কি ধরে নিলাম, এই রেজাল্ট্যান্ট ফোর্সটাকে রেজিস্ট করতেছে, VCR রেজিস্টিং শিয়ার ফোর্স ধরে নিছি। তাহলে এখন এই রাইট সাইডটা কি হয়ে গেছে ভাইয়া, সেকশনের রাইট সাইডটা কি হয়ে গেছে, ব্যালেন্স হয়ে গেছে, তাই না? তাহলে তুমি এখানে VCR দেখো, VCR এর ডিরেকশন আর রাইট সাইডে যেই মানটা আছে আনব্যালেন্স শিয়ার ফোর্সের ডিরেকশন সেম। রাইট সাইডের VCR এর ডিরেকশন আর লেফট সাইডের যে আনব্যালেন্স ফোর্স আছে তার ডিরেকশন কিন্তু দুইটা সেম। তাহলে ডিরেকশন আমরা সেম পাইলাম, এখন মানও সেম পাবো, বুঝতে পারছো? তাহলে আমরা কি বলতেছি, রাইট সাইডের রেজিস্টিং শিয়ার ফোর্স লেফট সাইডের আনব্যালেন্স শিয়ার ফোর্সের সমান এবং একই দিকে, একই মুখী, ঠিক আছে? তাহলে দেখো আমরা দেখি, বাহির করে দেখি আসলেই একই মুখী কি না। ওকে, তো চলো আমরা দেখি। তাহলে আপাতত মনে করো এটা জানো না তুমি, আমরা বাহির করে দেখি। তাহলে তুমি যখন রেজিস্টিং শিয়ার ফোর্সটা ধরে নিছো, তার মানে তোমার এখন রাইট সাইডটা কি হয়ে গেছে, সেকশনের রাইট সাইডটা সাম্য অবস্থায় চলে আসছে। তার মানে তুমি এখন সাম্য অবস্থার সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, বুঝতে পারছো কাহিনী কি? রেজিস্টিং শিয়ার ফোর্স দিয়ে দিছো, ব্যালেন্স হয়ে গেছে, তাহলে এখন তুমি এইটাকে আর এইভাবে লিখতে পারবা না, সাম্য অবস্থায় লিখতে হবে। তাহলে উপরের দিকে যদি যায়, আমরা কি ধরলাম, সেই ফোর্সটাকে পজিটিভ ফোর্স ধরলাম। ওকে, তাহলে হিসাব করো, VCR উপরের দিকে যাচ্ছে, তারপরে নিচের দিকে আসতেছে হলো 10, উপরের দিকে যাচ্ছে হলো 6, ইকুয়াল টু 0, -4 থাকে, -4 ওই পারে গেলে কি হবে, +4, +4 মানে কি, আপওয়ার্ড ডিরেকশন। এখন দেখো, এই যে দেখো এখানে তুমি কি পাইছিলা, আনব্যালেন্সিটি 4 কিপ, কোন দিকে পাইছিলা, উপরের দিকে। দেখো তো এই দুইটা জিনিস সেম কিনা, দুইটা জিনিস সেম কিনা, মানও সেম, ডিরেকশনও সেম। তার মানে আমরা এখান থেকে আরও একটা ইনফরমেশন তোমাদেরকে দিতেছি, সেটা ইনফরমেশনটা কি, সেকশনের রাইটের বিমের রাইটের অংশের রেজিস্টিং শিয়ার ফোর্স লেফটের আনব্যালেন্স শিয়ার ফোর্সের সমান এবং একইমুখী, সমান এবং একইমুখী। তাহলে আমি তৃতীয় নাম্বার একটা ইনফরমেশন তোমাদেরকে দিলাম। তৃতীয় নাম্বার ইনফরমেশনটা কি, যে সেকশনের রাইটের অংশ, ডানের অংশের রেজিস্টিং শিয়ার ফোর্স এই শিয়ার ফোর্সকে আমরা কি বলতেছি, রেজিস্টিং শিয়ার ফোর্স। আর যেটা আনব্যালেন্স শিয়ার ফোর্স, আমরা কিন্তু তার ডায়াগ্রাম অঙ্কন করি, যে এই যে এখানে 4 কিপ হলো আনব্যালেন্স, আর এইটা কি করতেছে, 4 কিপ আনব্যালেন্স ছিল, এখানে VCR দিয়ে রেজিস্টিং করতেছে, খেয়াল রাখবা। তাহলে সেকশনের ডানের অংশের রেজিস্টিং ফোর্স শিয়ার ফোর্স এর মান সেকশনের বামের আনব্যালেন্স মান, আচ্ছা আমি এখানে লিখে দিই মান ও দিক একসাথে। ওকে ওকে, মান ও দিক লিখে দিই, মান ও দিক সেকশনের বামের আনব্যালেন্স শিয়ার ফোর্সের সমান।
আনব্যালেন্স শিয়ার ফোর্সের কি হবে, সমান হবে। বুঝতে পারছো? তাহলে তিনটা ইনফরমেশন দিলাম যে আনব্যালেন্স শিয়ার ফোর্সের সমান হবে। বিষয়টা ক্লিয়ার কিনা? তাহলে আমরা তো আনব্যালেন্স শিয়ার ফোর্স নিয়ে ডায়াগ্রাম অঙ্কন করি, তাহলে লেফট থেকে রাইটে কিভাবে ট্রান্সফার করবা, কিভাবে ট্রান্সফার করা হয়, বুঝতে পারছো বিষয়টা? এখন তুমি ইচ্ছা করলে সেম বিপরীত এই একই নিয়মে আমরা রাইট থেকে কিভাবে লেফটে ট্রান্সফার করতে হয় সেই জিনিসটা কি করলাম, দেখলাম যে কিভাবে করতে পারি। দুইটা ওয়ে দেখলাম। তো তুমি যেভাবে ইচ্ছা করতে পারো, ঠিক অনুরূপভাবে লেফটের কোনো মান ইচ্ছা করলে তুমি এইভাবে রাইটে ট্রান্সফার করতে পারবা। বুঝতে পারছো কিভাবে বলতেছি? এখন আসো আরো একটা রুল দেখব। আশা করি এই পর্যন্ত তোমরা ক্লিয়ার হয়ে গেছো। এখন আরো একটা রুল দেখি যে আমরা তো আনব্যালেন্স শিয়ার ফোর্সের এসএফডি বিএমডি অঙ্কন করব, তাই না? তাহলে সেটা লেফট সাইড থেকে করি আর রাইট সাইড থেকে করি, সেকশনের লেফট সাইড থেকে করি আর রাইট সাইড থেকে করি, আমাদের সেম আসতে হবে। ঠিক আছে? তাহলে আমি তোমাদের প্রথমে কি বলছিলাম যে আমি লেফট সাইড থেকে এখানে কিছুক্ষণ আগেও দেখাইছিলাম যে লেফট সাইড থেকে যেইটা হলো আপওয়ার্ড হচ্ছে, রাইট সাইডে সেইটা আনব্যালেন্সিটিটা ডাউনওয়ার্ড হচ্ছে, তাই না? কিছুক্ষণ আগেও এখানে কি ছিল আমাদের, একটা হলো যে এই বিষয়টা এরকম ছিল যে আনব্যালেন্সিটির যে সামেশন ভার্টিক্যাল ফোর্স রাইট সাইডের অংশের ইকুয়াল টু কত ছিল, আপওয়ার্ড আমরা পজিটিভ ধরছি, তাহলে 10 কিপ ছিল -6 কিপ ছিল, -10 কিপ +6 কিপ ইকুয়াল টু -4 কিপ। তাহলে এখানে 4 কিপ ডাউনওয়ার্ড ছিল, তাই না? তাহলে দেখো আমরা রাইট সাইড নিয়ে করতে চাচ্ছি, কিন্তু রাইট সাইডের মানটা ইউজ করব, বাট এসএফডি বিএমডিতে আমরা চাচ্ছি হলো আনব্যালেন্সের মানটা, আনব্যালেন্স শিয়ার ফোর্সের মান লেফট সাইডের মানটা চাচ্ছি। তাহলে কি করব, ডাউনওয়ার্ড যেটা হলো রাইট সাইডের ডাউনওয়ার্ড সেটা লেফট সাইডে ইউজ করার সময় কি করব, আমরা আপওয়ার্ড ইউজ করব। ওকে, তাহলে আসো আমরা সেই রুলসটা অ্যাপ্লাই করি। দেখো এখানে ডাউনওয়ার্ড আসছে, এখানে আপওয়ার্ড আসছে, তাহলে রাইট সাইডের ডাউনওয়ার্ড, লেফট সাইডের আপওয়ার্ড। ক্লিয়ার এটা? আচ্ছা, তাই যদি হয় তাহলে আসো আমরা এখানে তার অ্যাপ্লাইটা করে দেখি। লেফট সাইড থেকে তো আঁকায়া তোমরা অভ্যস্ত, এখন আমরা রাইট সাইড থেকে করে দেখব। খেয়াল করো, রাইট সাইড থেকে করে দেখব মিলে কিনা, অবশ্যই মিলতে হবে। তাহলে দেখো রাইট সাইড থেকে যদি আমরা হিসাব করি তাহলে আমরা কি বললাম যে লেফট সাইড থেকে করলে যেটা আপওয়ার্ড সেটা যদি পজিটিভ হয়, রাইট সাইডে ডাউনওয়ার্ডটা পজিটিভ ধরতে হবে। বুঝতে পারছো? তাহলে এখানে রাইট সাইড আপওয়ার্ড যাচ্ছে, লেফট সাইডে আপওয়ার্ড পজিটিভ, তাহলে রাইট সাইডের আপওয়ার্ডটা কি হবে, নেগেটিভ ধরতে হবে, তাই তো? রাইট সাইডের ডাউনওয়ার্ড এটা হলো নেগেটিভ। আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, তাহলে তুমি লেফট সাইড থেকে করো, রাইট সাইড থেকে করো, এটার কোনো ধরাবাঁধা নিয়ম নেই, কিন্তু দুই দিক থেকেই তো তোমার হিসাবটা মিলতে হবে, ডায়াগ্রামটা মিলতে হবে, তাই না? যে ডায়াগ্রামটা মিন করতেছে রেজিস্টিং শিয়ার ফোর্সের ডায়াগ্রাম, রেজিস্টিং মোমেন্টের ডায়াগ্রাম মিন করতেছি, সরি রেজিস্টিং না, বারবার রেজিস্টিং বলতেছি, এটা হবে আনব্যালেন্স শিয়ার ফোর্স আনব্যালেন্স মোমেন্টের ডায়াগ্রাম মিন করতেছি, তাই না? তাহলে আমাদেরকে এটা মিলতে হবে। ওকে, তাহলে যদি মিলাতে চাই তাহলে আমরা কিভাবে সলিউশন করব? তাহলে দেখো এখানে আমরা বুঝতে পারলাম যে লেফটের যেটা নেগেটিভ সেটা, সরি রাইটে যেটা নেগেটিভ বা ডাউনওয়ার্ড, নেগেটিভ যেটা সেটা লেফটে হবে হলো পজিটিভ। তাহলে আমরা এই কথা বলতে পারি না যে রাইট থেকে আপওয়ার্ড যেটা, লেফট থেকে আপওয়ার্ড যেটা পজিটিভ, রাইটে যখন ইউজ করবে সেটা হলো নেগেটিভ, দুইভাবেই তো বলা যায়। তাহলে আসলে সেই রুলস গুলোকে অ্যাপ্লাই করি। তাহলে লেফট থেকে হিসাব করলে আমরা এই ফোর্সটাকে কি ধরতাম, আপওয়ার্ড মানে কি পজিটিভ, উপরের দিকে উঠে যেতাম, কিন্তু রাইট সাইড থেকে যখন আমরা এই অঙ্কন করে আসতেছি তাহলে সেটাকে কি করব, নেগেটিভ চিন্তা করব, বিপরীত সাইন চিন্তা করব। তাহলে এখান থেকে আমি 6 নিচের দিকে নামায় দিলাম, এখানে 6 কিপ আর বি এর মান 6 কিপ, তাহলে 6 নিচের দিকে নামায় দিলাম, এখান থেকে এই পর্যন্ত কোনো ফোর্স নাই, 6 কিপ নিচের দিকে নামলো। এরপরে কি আছে ভাই, দেখো 10 কিপ আছে। তাহলে আমরা কি বলতেছি যে বিপরীত সাইনটা ইউজ করতে হবে। লেফট সাইড থেকে হিসাব করলে তুমি কি করতা, 10 কিপকে নিচের দিকে নেগেটিভ ধরতা। এখন রাইট সাইড থেকে হিসাব করে আসতেছো, তাহলে কি কনসিডার করবা যে ডাউনওয়ার্ড যেটা আসতেছে নিচের দিকে আসলে পজিটিভ।
বিপরীত সাইনটা ইউজ করতে হবে যেটা, তাহলে নেগেটিভ 6 এর সাথে পজিটিভ 10 করলাম, তাহলে কি হবে পজিটিভ 4 উপরের দিকে উঠবে, এখানে 4 কি উপরের দিকে উঠবে। তারপর এখান থেকে এই পর্যন্ত কোনো লোড নাই, এখানে এসে দেখতেছো কি পজিটিভ ফোর্স আছে। তাহলে আমরা কি শিখলাম যে লেফটের সাপেক্ষে যেটা পজিটিভ সেটা কি করতে হবে, লেফটের সাপেক্ষে যেটা পজিটিভ সেটা রাইটের সাপেক্ষে যখন করবা, রাইটের সাপেক্ষে সেটা কি হবে নেগেটিভ হবে, বা আপওয়ার্ড যেটা সেটা রাইটের সাপেক্ষে রাইট থেকে যখন করে আসবে সেটা কিসে করতে হবে নেগেটিভ করতে হবে, তাই না? লেফটে যেটা পজিটিভ রাইটে সেটা নেগেটিভ। তাহলে আমি আশা করি যে তোমরা এতদূর পর্যন্ত বুঝতে পারছো যে কিভাবে আমরা করতে পারি। তাহলে আমি চতুর্থ একটা মেসেজ দিতেছি এখানে, খেয়াল করো যে আমি উপরের ডায়াগ্রামটা মিশিয়ে দিয়ে তোমাদেরকে মেসেজটা দেই। সেইটা হলো, আচ্ছা এইটা মিশিয়ে দিই, ওকে এটা মিশিয়ে দিলাম। চতুর্থ নাম্বার মেসেজ হলো আমার এইটা 4 নাম্বার মেসেজ। কি মেসেজ? যে বামে থেকে হিসাব করলে যা পজিটিভ, আমি বলি বামে যা পজিটিভ ডানে তা নেগেটিভ। বামে যা নেগেটিভ ডানে তা পজিটিভ। তারপরে কি বলতে পারি, বিপরীত ভাবে যদি বলি ডানে যা পজিটিভ বামে তা নেগেটিভ। উল্টা করে বললাম, ডানে যা পজিটিভ বামে তা নেগেটিভ, ডানে যা নেগেটিভ বামে তা পজিটিভ। বিপরীত সাইন হবে, তাই না? মানে ডান থেকে হিসাব করলে, আমি এখানে কিন্তু হিসাব করলে লিখিনি, সহজ কথায় বলছি যে বাম থেকে হিসাব করলে যা পজিটিভ হয় ডান থেকে হিসাব করলে তা নেগেটিভ হবে। বাম থেকে হিসাব করলে যা নেগেটিভ বাম থেকে হিসাব করলে তা পজিটিভ। বুঝতে পারছো? তার সেম, ডান থেকে হিসাব করলে যা পজিটিভ বাম থেকে হিসাব করলে তা নেগেটিভ। বুঝতে পারছো? তাহলে এই 4টা ইনফরমেশন আমি তোমাদেরকে এই জায়গাতে দিলাম। তাহলে আগের 2-3টা ইনফরমেশন আর এখন হলো 4টা ইনফরমেশন, এই মোট 7টা ইনফরমেশন আমি দিলাম। এগুলো যখন আমরা এসএফডি বিএমডি ফ্রেমের এসএফডি বিএমডি গুলো অঙ্কন করব তখন এই জিনিসগুলা তোমার কাজে লাগবে। বুঝতে পারছো? তাহলে এই ইনফরমেশনগুলো তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, ভালো করে একটু দেখে নাও, ভালো করে পড়ে নাও। পরবর্তীতে আমরা কি করব, ফ্রেমের এসএফডি বিএমডি কিভাবে অঙ্কন করতে হয় এবং এই যে আমি যে ইনফরমেশন বেসিক ইনফরমেশন দিলাম এই ইনফরমেশনের ভিত্তিতে আমরা অঙ্কগুলো সমাধান করব। বুঝতে পারছো? তাহলে কি হবে, তুমি যদি এগুলো আগের থেকে একটু দেখে আসো বা মানে জেনে আসো তাহলে আমার অঙ্ক করাতেও সুবিধা হবে, তুমিও ক্লিয়ারলি বুঝবা। বুঝতে পারছো? তো এই জন্য তুমি আগের থেকে এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করে নাও, কেমন? তাহলে আমাদের ফ্রেমের এসএফডি বিএমডির সমাধানের ক্লাস নিয়ে পরবর্তী সেশনে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ভালো থাকো তোমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।